আজ আবার শ্রাবণের আকাশে নেমে এসেছে মেঘের নরম ছায়া। বৃষ্টির ফোঁটায় কে যেন চুপি চুপি ডেকে ওঠে রবীন্দ্রনাথ। আজ 22শে শ্রাবণ, একটি তারিখ, কিন্তু শুধু একটি তারিখ নয়। এটি সেই দিন যেদিন পৃথিবী থেকে একটি শরীর চলে গিয়েছিল আর আমাদের জন্যে রেখে গিয়েছিল একটি সম্পূর্ণ আকাশ। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। তুমি কি সত্যিই চলে গিয়েছিলে কবি? কত বছর পেরিয়ে গেল সেই শেষ বিকেলটির পর। সময় বদলেছে, শহর বদলেছে, মানুষ বদলেছে, প্রযুক্তি বদলেছে। আমাদের চারপাশের পৃথিবী অবিশ্বাস্য দ্রুততায় ছুটে চলেছে সামনে। তবু জোছনা যখন জানলায় এসে দাঁড়ায়, কোনো একাকী মানুষ যখন অকারণে গান গেয়ে ওঠে, শিউলি যখন ঝরে পড়ে ভোরের উঠোনে, বর্ষার জল যখন নিঃশব্দে জানলার কাঁচ বেয়ে নামে, তখন মনে হয় তুমি তো আছো। আছো আমাদের গানের ভিতরে, আছো কবিতার প্রতিটি শব্দে, আছো প্রেমের প্রথম স্পর্শে, বিরহের দীর্ঘ নিঃশ্বাসে, আছো সেই প্রার্থনায় যেখানে মানুষ নিজেকে ছাড়িয়ে অসীমের দিকে দুই হাত বাড়িয়ে দেয়। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। হ্যাঁ, তুমি রবে নীরবে আমাদের হৃদয়ের ভেতরে। তুমি আমাদের শিখিয়েছিলে আকাশকে শুধু দেখতে নেই, তার দিকে তাকিয়ে নিজের ভেতরের আকাশটাকেও খুঁজে নিতে হয়। তুমি শিখিয়েছিলে স্বাধীনতা শুধু শিকল ভাঙা নয়, স্বাধীনতা হলো ভয়কে অতিক্রম করে সত্যের সামনে দাঁড়ানো। তুমি শিখিয়েছিলে ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, কখনো কখনো দূরত্বের মধ্যেও একটি মানুষকে অন্তরে বহন করে চলা। আর তুমি শিখিয়েছিলে মানুষকে ভালোবাসা মানে শুধু একজন মানুষকে ভালোবাসা নয়, মানুষের মধ্যে যে অসীম সম্ভাবনা, তাকে ভালোবাসা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও
অভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই ছিল তোমার শিক্ষা। পথ কঠিন হলেও পথ ছেড়ে নয়, অন্ধকার হলেও আলো খুঁজে, কেউ পাশে না থাকলেও সত্যের পথে একা হাঁটতে হবে। আজ 22শে শ্রাবণ, আজ তোমার মৃত্যুর দিন শুধু নয়, আজ আমাদের মনে পড়ে একজন মানুষের অমর হয়ে ওঠার দিন। কারণ তোমার কণ্ঠকে নয়, সময় তোমার জীবনকে থামিয়েছিল, তোমার গানকে নয়। শতাব্দী তোমার পদচিহ্ন মুছে দিতে পারেনি, বরং যত দিন যাচ্ছে তত গভীর হচ্ছে তোমার রেখে যাওয়া পথ। তোমার কাছে মৃত্যু শেষ ছিল না, ছিল অসীমের দিকে আরেকটি যাত্রা। আজও কোনো শিশু প্রথম গান শিখতে গিয়ে তোমার কাছে ফিরে আসে, আজও কোনো তরুণ প্রথম প্রেমে পড়ে তোমার কবিতায় নিজের হৃদয়ের ভাষা খুঁজে পায়, আজও কোনো মানুষ দুঃখের রাতে তোমার একটি গানে খুঁজে পায় একটু আলো। আর কোনো বৃদ্ধ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন ফিরে তাকান, তখনও তোমার কোনো একটি গান নীরবে বলে যায়, জীবন শেষ হয় না, জীবন কেবল অন্য এক সুরে মিশে যায়। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। এই যে অসীম আকাশ, এই যে আলো, এই যে বিশ্ব প্রকৃতি, এর মধ্যেই তো তুমি খুঁজেছিলে মানুষের সঙ্গে অসীমের সম্পর্ক। আজ শ্রাবণের বৃষ্টি পড়ুক তোমার স্মৃতির উপর, কিন্তু সেই বৃষ্টির প্রতিটি ফোঁটা হয়ে উঠুক নতুন কোনো গান। কারণ তুমি আমাদের শিখিয়ে গেছো, অন্ধকারের পরেও আলো থাকে, বিচ্ছেদের পরেও ভালোবাসা থাকে, মৃত্যুর পরেও সৃষ্টি থাকে। আর কবির জন্য সবচেয়ে বড় সত্যটি হয়তো এই, শরীরের মৃত্যু আছে, কবিতার নেই। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে
তাই আজ 22শে শ্রাবণের এই নীরব সন্ধ্যায় আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি কবি। বিদায় তো তাদেরই জানাতে হয় যারা চলে যায়। তুমি তো যাওনি। তুমি সেই গান যা শেষ হয়েও শেষ হয় না। তুমি সেই আলো যা একটি প্রদীপ থেকে অসংখ্য হৃদয়ে ছড়িয়ে যায়। তুমি সেই পথ যার শেষ নেই। তুমি সেই কণ্ঠ যা আজও আমাদের ভিতরে ডেকে ওঠে। তাই আমরা জানি তুমি আছো, ছিলে, থাকবে। তোমার কথাতেই আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে। আনন্দধারা বহিছে ভুবনে। যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, যতদিন মানুষ গান গাইবে, যতদিন মানুষ ভালোবাসবে, যতদিন মানুষ আকাশের দিকে তাকিয়ে অসীমকে খুঁজবে, ততদিন রবীন্দ্রনাথ শেষ হবেন না।